Stonebridge Legal Solutions Limited, your trusted immigration partner. স্কিল্ড ওয়ার্কার হিসাবে কিন্তু এখানে শিল্পী হিসেবে আসা যায়, ইমাম হিসাবে আসা যায়, সাংবাদিক হিসাবে আসা যায়, প্রোডিউসার হিসাবে আসা যায়। এই বিষয়গুলোকে আরেকটু নজর দেওয়া কি প্রয়োজন? আপনার কাছে কি মনে হয়? সংস্কৃতির দিক থেকে যদি আপনি দেখেন মিউজিশিয়ানস, ডান্সার্স আছে, বাট এদেরকে একটু ওয়েল ট্রেইনড আপ, মানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে তাদেরকে বিভিন্ন ধরনের রেকগনিশন পেতে হবে। বাংলাদেশ এটা ইজিলি সম্ভব, তারা অবশ্যই চাইলেই পারে নিজেদেরকে ট্রেন করে একটা ভালো জায়গায় নিয়ে যেতে। আমরা আরো একটা বিষয় অনেক সময় খেয়াল করি না, ইমিগ্রেশন স্কিল্ড ওয়ার্কার হিসাবে কিন্তু এখানে শিল্পী হিসেবে আসা যায়, ইমাম হিসাবে আসা যায়, সাংবাদিক হিসাবে আসা যায়, প্রোডিউসার হিসাবে আসা যায়, গায়ক হিসেবে আসা যায়। এই যে নানা ক্ষেত্রগুলো আছে, এই ক্ষেত্রগুলো সম্পর্কে অনেক সময় আমরা আসলে ওয়াকিবহাল থাকি না। তো আমি একটু ব্রিটেনে কোন কোন স্কিল মাইগ্রেশন গুলোকে তারা উৎসাহিত করে, কিন্তু আমরা আসলে এই বিষয়গুলোকে খেয়াল করি না, আমি একটু দেখাতে চাই, আপনি যদি আমাকে সেই সুযোগটা দেন। আপনি দেখুন এখানে যে ক্যাটাগরি গুলো আছে, 22টা ক্যাটাগরি সম্ভবত, ম্যানেজার্স অ্যান্ড প্রপার্টি, কি ফরেস্ট্রি, ফিশিং, ফিশিং রিলেটেড সার্ভিস অনলি। এদের স্যালারি হচ্ছে 30,960, এবং কেমিক্যাল সায়েন্টিস্ট, হ্যাঁ, নিউক্লিয়ার ইন্ডাস্ট্রি, তারপরে বায়োলজিক্যাল সায়েন্টিস্ট, তারপরে সোশ্যাল অ্যান্ড হিউম্যানিটি সায়েন্স, এই সমস্ত জায়গাগুলোতে আমাদের, এবং গ্রাফিক অ্যান্ড মাল্টিমিডিয়া ডিজাইনার্স, অল জবস। গ্রাফিক অ্যান্ড মাল্টিমিডিয়া ডিজাইনার এখন সোশ্যাল মিডিয়াতে খুবই পপুলার একটা ক্ষেত্র, যেটা আসলে 30,900 অর্থাৎ 31,000। ল্যাবরেটরি টেকনিশিয়ানস জব, এই জবগুলো, এবং ফার্মাসিউটিক্যালস, টেকনিক্যালস, আর্টিস্ট যেটা আমি আগে বলছিলাম, ড্যান্সার, কোরিওগ্রাফার্স অ্যান্ড অনলি স্কিল ক্লাসিক্যাল ব্যালে ডান্সার, হ্যাঁ, তারপরে হচ্ছে কন্টেম্পোরারি ড্যান্সার্স হু মিট দ্য স্ট্যান্ডার্ডস রিকোয়ার্ড বাই দ্য ইন্টারন্যাশনালি রেকগনাইজড ইউকে ব্যালে। আচ্ছা, তো এই এবং আর্ট কালচারে আপনি দেখুন একটা সুযোগ আছে, যারা সৃজনশীল মানুষ, আর্ট কালচারে একটা বড় সুযোগ আছে। মিউজিশিয়ান যেটা বলছিলাম, আপনি দেখুন আর্টস অফিসার, প্রোডিউসার্স, ডিরেক্টরস, আপনি দেখুন এই জায়গাগুলোতে একেবারেই আমরা কোনো মানে বাংলাদেশিরা একেবারে গুরুত্ব দেয় না। তারপরে ওয়েল্ডিং ট্রেডস, তারপর আপনি দেখুন বোট অ্যান্ড শিপ বিল্ডার্স। তো বাংলাদেশ তো বোট অ্যান্ড শিপ বিল্ডিং এ অনেক বেশি এগিয়ে আছে, হ্যাঁ, আমরা পৃথিবীর অনেক দেশে বাংলাদেশের জাহাজ রপ্তানি হয়, কিন্তু দেখুন বাংলাদেশ থেকে বোট অ্যান্ড শিপ বিল্ডার্স এসেছে আমি এখনো কাউকে চিনি না, হ্যাঁ। তারপরে এখানে অনেকগুলো আছে, এই যে রুফটার্স, আমি আরেকটু সহজ জবে যদি যাই, রুফটার্স, রুফ টাইলস, হ্যাঁ, এই জিনিসগুলোতে আছে। কার্পেন্টার্স, কনস্ট্রাকশন, হ্যাঁ, কিন্তু বেশ একটা জব, স্পেশালি কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে কিন্তু বেশ কয়েকটা জবের অপরচুনিটি এদেশে রয়েছে। তো আমাদের এই কনস্ট্রাকশন ওয়ার্কারের ক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি দেখি যে কনস্ট্রাকশনের লোক যায় শুধু হচ্ছে মধ্যপ্রাচ্যে, মালয়েশিয়ায়, হ্যাঁ, কিন্তু ব্রিটেনেও যে কনস্ট্রাকশন কোম্পানিগুলোতে কাজের লোকেরা প্রয়োজন আছে। আপনি দেখুন ব্রেক্সিট পরবর্তী সময়ে আমরা একসময় লরি ড্রাইভারের জন্য ব্রিটেন পাগল হয়ে গেছে, মানে লরির ড্রাইভার পাওয়া যাচ্ছে না, ড্রাইভিং এ একটা বড় ঘাটতি আছে। তো এই বিষয়গুলোকে আরেকটু নজর দেওয়া কি প্রয়োজন? আপনার কাছে কি মনে হয়? না, অবশ্যই তানভীর ভাই, আপনি যেটা বলেছেন, স্পেশালি এই দেশে আপনি যে লিস্টটা দেখাচ্ছেন সেটা হচ্ছে ইমিগ্রেশন স্যালারি লিস্ট, যেটাকে আমরা আগে বলতাম হচ্ছে শর্টেজ অকুপেশন লিস্ট। মানে এই জবগুলি কিন্তু বেসিক্যালি এদেশের শর্টেজ। সো তার মানে হচ্ছে যে আমরা যদি নিজেদেরকে একটু ট্রেইনড আপ করি, আমরা যদি এই বিষয়গুলোতে, আপনারা যে দেখেন স্পেশালি আমাদের দেশে কিন্তু আছে, যেমন সংস্কৃতির দিক থেকে যদি আপনি দেখেন মিউজিশিয়ানস, ডান্সার্স আছে, বাট এদেরকে একটু ওয়েল ট্রেইনড আপ, মানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে তাদেরকে বিভিন্ন ধরনের পেতে হবে, স্পেশালি কি বলে এটাকে, রেকগনিশন পেতে হবে, হ্যাঁ। তো তারা কিন্তু তখন অ্যাপ্লিকেশন করতে পারে। যে কোনো ডান্সার বা মিউজিশিয়ানস পারবে না, তাদেরকে মিনিমাম একটা স্ট্যান্ডার্ড বা একটা কোয়ালিটি
আন্তর্জাতিক মানের সেটা থাকতে হবে। এটা হচ্ছে একটা দিক। আরেকটা হচ্ছে আপনি দেখেন গ্রাফিক ডিজাইনের আপনি কথাটা যেটা বলছেন, বাংলাদেশে কিন্তু একটা সময় ছিল যে আমরা বলতাম যে একটা বাংলাদেশে যদি একটা ডিম মারা হয় যে তাহলে গিয়ে একটা বিবিএ বা এমবিএ এর উপর গিয়ে পড়বে। বাট এটা কিন্তু আপনি যদি এখন কম্পেয়ার করেন যে গ্রাফিক আপনি এত আপনি বেশি আমি বিবিএ, এমবিএ ডিগ্রিধারীরা আপনার অবস্থা খারাপ করে দিবে। আন্ডারমাইন করছি না। বাট একটা সময় কিন্তু ছিল তানভীর ভাই, আমরা বুঝে না বুঝে কেন পড়ছি উই ডোন্ট নো। নোবডি বদার্স লাইক আমি কি কারণে পড়ছি? আমি কি জব বেসড জব পাওয়ার জন্য করছি? মানে স্পেশালি ওই জিনিসটা চিন্তা না করে আমরা কি করি? আমরা শুধু আ এ টাকা পয়সা আছে বাপের, আমি প্রাইভেট ইউনিভার্সিটিতে গিয়ে ভর্তি হয়ে গেলাম। নর্থ সাউথে এই জায়গায় এইটা, সেটা। নর্থ সাউথ ঠিক আছে ভালো বা এরকম হাজারো এখন না, তারা পড়ছে কিন্তু এটার প্রায়োগিক প্রয়োগটা আসলে কোথাও করতে পারছে কিনা। না সেটাই। আর আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আ স্পেশালি গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে। গ্রাফিক ডিজাইনে কিন্তু এখন আমি যেটা বলব যে ঘরে কিন্তু এখন গ্রাফিক ডিজাইনার। এবং চাইলেই এবং স্কিলটা অনলাইনে আউটসোর্সিং করে অনেকেই কাজ করছে। হ্যাঁ, অনেকেই কাজ করছেন বাংলাদেশে, ইউএস এর কাজ করছেন, বিদেশের কাজ করছেন, ইউকে এর কাজ করছেন। তারা কিন্তু করছেন। অ্যান্ড আপনি যদি আ প্রিভিয়াস কয়েক বছরের ডেটা দেখেন বাংলাদেশে, আউটসোর্সিং এ কিন্তু বাংলাদেশ এই সেক্টরটাতে স্পেশালি সফটওয়্যার এবং ডিজাইন এইসব ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ বেশ ইমপ্রুভ করেছে। আপনার ওয়েব ডিজাইন বলেন, গ্রাফিক ডিজাইন বলেন, অন্যান্য আইটির সেক্টরটা কিন্তু খুব মানে বাংলাদেশে কিন্তু বুমিং এবং এটাকে কিন্তু অনেক ভালো একটা জায়গায় নেয়া সম্ভব আমি মনে করি। কারণ আপনি দেখেন ইন্ডিয়া আজকে আইটির উপর বেস করে তারা কত দূরে এগিয়ে গেছে। আপনার ইন্ডিয়ানদের যে আইটির স্কিল এটা পৃথিবীর সমস্ত জায়গায় দেখবেন যেখানেই যায় তারা আপনি গুগলের দেখেন যে ইন্ডিয়ান কেন? বিকজ ইন্ডিয়ানরা অনেক এগিয়ে গেছে এবং বাংলাদেশ এটা ইজিলি সম্ভব। তারা অবশ্যই চাইলেই পারে নিজেদেরকে ট্রেন করে একটা ভালো জায়গায় নিয়ে যেতে। আমি বিশ্বাস করি। Stonebridge Legal Solutions Limited, your trusted immigration partner.